নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। বেশ অনেকদিন পর অ্যাকচুয়ালি আপনাদের সামনে আবার এলাম এই ইউটিউব চ্যানেলের আমাদের এক্সপ্লোর নেতাজি চ্যানেলের মাধ্যম দিয়ে। বিগত 2 বছর ধরে আমরা সেভাবে কোনো কাজ করতে পারিনি, আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। কিছু আমাদের প্রবলেমস ছিল, যার কারণে আমাদের অর্গানাইজেশনের সবাই, প্রত্যেকটা মানুষই যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, সেই কারণে আসতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা আবার পুনরায় আমাদের এই যে প্রোগ্রাম, মানে আমাদের এই যে কাজ, এই অর্গানাইজেশনটা যে তৈরি আমরা করেছিলাম, তো সেই অর্গানাইজেশন আমরা তৈরি করেছিলাম, আমাদের এইটাই মোটো ছিল যে আমরা নেতাজির ব্যাপারে যে অ্যাওয়ারনেস, সেটাকে আমরা আরও বাড়াবো, আমরা আরও ব্যাপারটাকে ছড়াবো মানুষের মধ্যে। নেতাজি অ্যাকচুয়ালি কী হয়েছিল, নেতাজি মানুষটা কিন্তু সীমিত একটি মানুষ নয়, মানে আমরা যে খুব মিনিমাম লেভেলে একটা, মানে মিনিমাম যা জানাচ্ছে আমাদেরকে সরকার অতটুকুই জানবো, তার বেশি আমরা না জানলেও চলবে, কারণ আমাদের বইতে লেখা নেই, পরীক্ষায় জিজ্ঞেস করে না, ব্যাপারটা এরকম নয়। তো নেতাজির ব্যাপারটা আমাদের জানা দরকার, এটা আমাদের মানে কর্তব্য, ন্যাশনাল ইম্পর্টেন্স। তো এই যে ব্যাপারটা আমরা মনে করি যেটা প্রত্যেকটা মানুষের কাছে এই অ্যাওয়ারনেসটা থাকা দরকার, জানা দরকার। তো সেই কারণে আমরা এই নেতাজির ব্যাপার, অজানা তথ্য বা যেই ব্যাপারগুলো অতটা আলোচনার মধ্যে থাকে না, সেই ব্যাপারগুলোকে নেতাজির আমরা তুলে ধরতাম আমাদের ভিডিওর মাধ্যমে। ইতিহাসে যে ঘটনাগুলো ঘটেছে কিন্তু সেগুলো বইতে কখনো পাবলিশ হয়নি, বা বইতে সেভাবে সেই আকারে পড়ানো হতো না, সেই ব্যাপারগুলোকে আমরা তুলে ধরতাম। তো আমরা বিগত 2 বছর সেভাবে কিছু কাজ করতে পারিনি, এবং এইটা আজকে আমি এই ভিডিওতে আবার আপনাদের সামনে এলাম এইটা জানাতে যে আমরা আবার পুনরায় কাজ শুরু করছি। আমরা আবার নেতাজির যে অজানা তথ্য, সেগুলোকে আপনাদের বিভিন্ন মানে বিভিন্ন ভিডিওসের থ্রু থেকে আমরা আপনাদেরকে বানানোর চেষ্টা করছি। আমাদের রিসেন্টলি যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে আমার সঙ্গে আমাদের অর্গানাইজেশনের আরেকজন যে মেম্বার সজল দে, তার সঙ্গে আমার একটা পডকাস্টের মাধ্যমে আগে প্রোগ্রামটা আপনারা দেখতেন একটা অন্যরকমভাবে, যেখানে আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিছু না কিছু বোঝাতাম, একটা পয়েন্টে ডিসকাশন করতাম। বাট এবার একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ভাবছি, ডিফারেন্ট ওয়েতে আমরা করার চেষ্টা করছি, যাতে ব্যাপারটা আরও আপনাদের কাছে ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমার দিক থেকে শুধুমাত্র একটাই অনুরোধ থাকবে, যারা আমাদের সঙ্গে ছিলেন সে সময়তে, তারা এতদিন আমাদের সঙ্গে যে ধৈর্য রেখে আমাদের সঙ্গে আছেন, সেটার জন্য আমি খুবই একান্তভাবে আপনাদের কাছে থ্যাঙ্কফুল। বাট যেটা আমার মেইন বক্তব্য সেটা হচ্ছে যে আমরা আবার যে স্টার্ট করছি সেখানে আপনাদের সাপোর্টটা আমাদের খুব বেশিভাবে দরকার। তো আমরা আশা করবো যে যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের যারা অনুগামী, তারা আপনারা আছেন, আমাদের সাথে সাথে আছেন, এবং আমাদের যে ভিডিওস যেগুলো রিলিজ হবে সেগুলোকে কাইন্ডলি আরও শেয়ার করবেন। আপনারা লাইক করবেন কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কখনই আপনাদেরকে বলবো না যে আপনারা বারবার করে লাইক করুন, শেয়ার করুন। বাট আমার পয়েন্ট হচ্ছে আপনারা খালি শেয়ার করুন, কারণ আপনারাই পারেন নিজেরা জানার পর আরেকটা লোকের কাছে পৌঁছে দিতে। আমরা হয়তো লিমিটেড লোকের কাছে পৌঁছতে পারবো, বাট আপনারাই পারেন সেটাকে আনলিমিটেড লোকের কাছে পৌঁছে দিতে। একটা শেয়ারের মাধ্যমে হয়তো আরও একজন জানতে পারবে, এবং সে আবার যখন এই ভিডিওটা দেখবে সে আরেকজন শেয়ার করবে, তো আরও একজন জানতে পারবে। তো এইভাবেই মাস অ্যাওয়ারনেসটা তৈরি হবে। আর নেতাজির ব্যাপারে যতদিন না মাস অ্যাওয়ারনেসটা তৈরি হবে, ততদিন আমরা হয়তো কোথাও যতই করি না কেন, বাট গভর্নমেন্টের এন্ড থেকে আমরা একটা ব্যাক প্রেশার পাবো, যেটার জন্য আমরা হয়তো মানে ম্যাক্সিমাম আমরা যতই চেষ্টা করবো না কেন, আমরা হয়তো সব জিনিস ফাইলস ডিক্লাসিফাই করার কথা বলতে পারেন, বা নেতাজির সত্য ঘটনা সেটা আমরা হয়তো পুরোপুরি জেনে উঠতে পারবো না। তো সেই কারণে আমার আপনাদের সাপোর্ট দরকার। কাইন্ডলি ভিডিওগুলোকে শেয়ার করবেন, এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে এক্সপ্লোর নেতাজি, সেখানেও আমরা নিয়মিত পোস্ট ছাড়বো। এই ভিডিওরও কিছু ক্লিপিংস যাবে, বা আমি যেটা বললাম যে নেক্সট আমাদের যে আপকামিং ভিডিও, সেখানে সজলের সঙ্গে যে আমাদের যে পডকাস্টটা, সেই পডকাস্টের কিছু করে আমাদের ভিডিওস ছাড়বো, সেগুলো কাইন্ডলি শেয়ার করবেন, এবং পুরো ভিডিওটা দেখার জন্যে কাইন্ডলি একটু ওয়েট করবেন। ইউটিউবে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা ভিডিওটা রিলিজ করতে চলেছি। থ্যাংক ইউ, জয় হিন্দ।